দাম কমেনি খিচুড়ি তাই বাহনটিতে আটকে যায়। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। দাম কমেনি খিচুড়ি, বরং সপ্তাহান্তে বাড়তি দামের তালিকায় যোগ হয়েছে কয়েক পদের সবজি ও রসুন। টানা কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ, আদা, আলু ও চিনির দামও অপরিবর্তিত। ভরা বর্ষায়ও কমেনি মাছের দাম, বরং তা আরও বেড়েছে। মাছ চলে গেছে সাধারণ ক্রেতার নাগালের বাইরে। আজ শুক্রবার ২১ জুলাই সকালে রাজধানীর বৃহত্তম মিরপুরের একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাজারে এলে মাথা ঠিক থাকে না অবস্থা। মাছ বাজার ঘুরে দেখা গেছে আকারভেদে তেলাপিয়ার কেজি ২২০ থেকে ২৬০ টাকা, পাঙাশের কেজি ২০০ থেকে ২৪০ টাকা, সিলভার কাপ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে। অথচ কিছুদিন আগেও এ তিন পদের মাছের দাম কেজি প্রতি ২০০ টাকার কম ছিল। আর এ জাতীয় মাছেই আমিষের চাহিদা মিত্ত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের। কিন্তু দাম বাড়ায় সেটিও এখন তাদের পাতে উঠছে না। সপ্তাহের ব্যবধানে অন্য মাছের দামও বেড়েছে। আকারভেদে রুই কাতলা ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছের মধ্যে ছোট আকারের প্রতি কেজির দাম ৭০০ থেকে ৮০০ টাকা, মাঝারি আকারের প্রতি কেজি ৯০০ থেকে ১০০০ টাকার বেশি, আর আকারে বড় চিংড়ি ১২০০ টাকারও বেশি। এদিকে ইলিশ মাছ আকাশছোঁয়া। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলায় বাজারে ইলিশের সরবরাহ কম। ১ কেজির কম ওজনের অর্থাৎ ৮০০ গ্রামের একটি ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। বাজারে কাঁচা মরিচ, আদা, রসুন, আলু, পেঁয়াজ ও শাক সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি। গত কয়েক সপ্তাহ ধরেই এসব নিত্যপণ্যের দাম চড়া। কোরবানির পর থেকে টমেটো, কাঁচা মরিচের দাম থেমে থেমে বাড়ছে, প্রতি কেজি কম বেশি ৩০০ টাকা। বাজারে আলুর কেজি ৪৫ থেকে ৫০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭৫ টাকায়। আদার দাম প্রায় ২ মাস ধরে ৩০০ টাকার ওপর। এর মধ্যে চলতি সপ্তাহে নতুন করে রসুনের দাম কেজিতে প্রায় ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ১৭৯ টাকা। স্বস্তি ফেরেনি চিনিতে, প্রতি কেজি এখনও ১৪০ ও ১৫০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালী মুরগির কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। ফার্মের বাদামি ডিমের হালি এখনও ৪৮ থেকে ৫০ টাকা। একই অবস্থা সবজির বাজারেও। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে এখন প্রতি কেজি করলা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা এবং কচুমুখী ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার ২১ জুলাই দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করল সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে কাছেও নেই। পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। বেসরকারি মেডিকেল কলেজে ২০২২ ও ২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন সময় অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত মেধা তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। বৃহস্পতিবার ২০ জুলাই
অধিদপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত ডাক্তার মুস্তাহিদ মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে স্বয়ংক্রিয় অভিপ্রায়ন, মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে দেশি শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ২৬ জুলাই অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হল। গত ১২ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২ ও ২৩ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে। রাজধানী ঢাকা শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৪ ফর্মুলা দিলেন বিএনপি মনোনীত সাবেক ২ মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার ২১ জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফর্মুলা দেন তারা। বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ৪ দফা কর্মসূচি হল ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত ডোনেট করা, জনসচেতনার জন্য প্রচারণা, সরকারি স্থাপনায় ডেঙ্গুর লাভা খুঁজে বের করে ধ্বংসের উদ্যোগ, জলাবদ্ধতা নিদর্শনের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। তাবিথ আউয়াল বলেন, দুর্নীতি ও অবহেলার কারণে দিনের পর দিন ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। ডেঙ্গুর উৎপত্তিস্থল জলবদ্ধতা নিরসন না করার কারণে লাভা দিন দিন বেড়েই চলেছে। তিনি বলেন, সরকারের ব্যর্থতাকে জনগণের উপরে চাপানো হচ্ছে, সেজন্য মাঝে মধ্যে লোক দেখানো বাড়ির মালিককে জরিমানা করা হচ্ছে। এমনকি প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও একে অপরকে দোষারোপ করছেন। ইশরাক হোসেন বলেন, জনগণের কাছে জবাবদিহি না থাকার কারণে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মনগড়া কিছু লোক দেখানো কাজ করা হচ্ছে, যাতে কোনো কাজেই আসছে না। ডেঙ্গুর লাভা খুঁজতে ড্রোন উড়ানোর মতো উদ্ভট কাজ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য বিশেষ কোনো হাসপাতালের ব্যবস্থা করা হয়নি। এমনকি প্রচলিত চিকিৎসা যেখানে নেওয়া হয় সেখানেও বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি। তিনি বলেন, লাভা নিধনে কীটনাশক কিনতে সীমাহীন দুর্নীতি করে সেখানে কেরোসিন মেশানো হচ্ছে, তাতে কার্যকর কোনো ফলাফল আসছে না। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বক্তব্য রাখেন। রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল ৩৬ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাজনীতির পাশাপাশি তিনি এলাকাতে ইন্টারনেট এবং ডিম সাপ্লাইয়ারের ব্যবসা করতেন। বৃহস্পতিবার ২১ জুলাই দিবাগত রাত ১:৩০টার দিকে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তায় এই ঘটনা ঘটে। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩ নম্বর ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। হাসপাতালে তার ভগ্নিপতি মোহাম্মদ মামুন আহমেদ সিদ্দিকী জানান, রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরেছিলেন রুবেল। পথে বাসার অদূরে ৪-৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায়, ডান হাতে, কাঁধে, ডান পায়েসহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরও জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক পদে ছিলেন, তবে বর্তমানে যুবলীগের রাজনীতি করতেন, কিন্তু কোনো পদে ছিলেন না। এলাকাতে তার ইন্টারনেটের ব্যবসা রয়েছে। এছাড়া তেজগাঁও থেকে ডিম এনে শান্তিনগর, সিদ্ধেশ্বরী এলাকায় সাপ্লাই দিতেন তিনি। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি স্বজনরা। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফারুকুল আলম জানান, তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। কারা, কী জন্য এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে। কুমিল্লা চান্দিনায় এক কাভার্ড ভ্যানের পেছনে আরেক কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেছে সহোদর চালক হেলপারের। শুক্রবার সকাল 10টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান। নিহতরা হলেন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে ৩৪ বছর বয়সী কাভার্ড ভ্যান চালক আজিজুল হক ও তার ২৩